হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও তোমাদের জন্য বানাতে চলেছি। যে ভিডিওটা তোমাদের ইনভেস্টিং ক্ষেত্রে খুবই কার্যকরী হয়ে উঠবে। কারণ হচ্ছে এখানে এখন বর্তমানে যে পয়সা আছে মার্কেট, সেখানে তোমরা ইনভেস্ট করলে খুব ভালো একটা রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই ভিডিওটা তোমরা যদি ইনভেস্টিং এর দিকে তোমাদের যদি আগ্রহী থাকো তোমরা, তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখবে, তোমরা অবশ্যই প্রফিটেবল হবে আমার মনে হয়। তাই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, এর আগের ভিডিওগুলো তোমরা যদি অনেকে দেখে থাকো, যারা দেখো তাদেরকে যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা দেখবে, ভালোভাবে শিখে নেবে এবং ধীরে ধীরে ইনভেস্ট করতে শুরু করবে। তাহলে দেখবে একটা লং টার্মের ক্ষেত্রে তোমাদের কিন্তু একটা ভালো প্রফিট তোমরা গেইন করতে পারবে। ওকে, তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবে মাত্র শেয়ার মার্কেটে এসছো, তারা যদি কিছু ইনভেস্ট করতে চাও, তাহলে মোটামুটি কোথায় ইনভেস্ট করা তোমাদের সব থেকে সেফ হবে, সেদিক থেকে তোমরা সব থেকে কারণ হচ্ছে হঠাৎ করে যদি তোমরা স্টক কোনো একটা স্টক ইনভেস্ট করতে চাও, সেখান থেকে কিন্তু তোমাদের লস হতে পারে। তার জন্য তোমাদের সেফলি ইনভেস্ট করাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। তাহলে সেফলি ইনভেস্ট করতে গেলে তোমরা কোথায় ইনভেস্ট করবে, সেরকম প্ল্যাটফর্ম কোথায় আছে এবং সেটা কোথায়, তা সেটা করতে গেলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে ইন্ডেক্স ফান্ড থেকে শুরু করতে হবে। অর্থাৎ ইন্ডেক্স ফান্ড বলতে যেমন নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ড আছে। নিফটি ফিফটি যেমন নিফটি 20 আছে, নিপন ইন্ডিয়া নিফটি 20, ওখানে তোমরা ইনভেস্ট করতে পারো খুব সেফলি। কারণ হচ্ছে এবার দেখতে হবে যে ওটা কোথায় করব। যেমন ধরো আমি দেখাচ্ছি এখানে, এটা আমি ধরো এই যে মার্কেট, সাপোজ এখানে মার্কেটটা দেখো এখান থেকে উঠতে শুরু করেছে। সরি, ধরো মার্কেটটা এই যে এখান থেকে উঠতে শুরু করেছে, এভাবে মার্কেট উঠছে। কেউ যদি এখানে যে গিয়ে ইনভেস্ট করে, তাহলে কি করতে হবে? ধরো এখানে গিয়ে ইনভেস্ট করলে কি হবে? সে কিন্তু লস করবে, কারণ অনেক দিন তার কিন্তু তার পয়সাটা এখানে ফেঁসে থেকে যাবে টপে গিয়ে। তার জন্য তোমাকে কোথায় ইনভেস্ট করতে হবে? একটা সেফ জায়গাতে, অর্থাৎ তোমাকে সবসময় ইনভেস্ট করতে হবে এই নিচের দিকে কোথাও, কিংবা কোনো মার্কেট যখন এখান থেকে যে ব্রেক আউট দিচ্ছে যখন, তখন তুমি ইনভেস্ট করো সেরকম কোনো সেফ জায়গাতে। তো সেরকম সেফলি জায়গায় ইনভেস্ট তুমি কোথায় করবে, সেটা কিভাবে করবে, তা সেটা নিয়ে আজকে আলোচনা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সেখানে তোমরা দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি নিফটি আইটি ইন্ডেক্স ফান্ড। তা নিফটি আইটি ইন্ডেক্স ফান্ড, তোমরা দেখো এই চার্টটা তোমাদেরকে দেখাই প্রথমে, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি এখান থেকে উইকলিতে যাই প্রথমে। তুমি ধরো মান্থলিতে গেলাম, ফার্স্ট মান্থলিতে যাই। দেখো নিফটি আইটি, দেখতে পাচ্ছ? দেখো নিফটি আইটি তোমার এখান থেকে দেখো খুব সুন্দর একটা র্যালি দিয়েছিল এখানে এতটা পর্যন্ত। তারপর মার্কেট এখানে অনেকটাই সময় কাটিয়েছে, অনেকটা সময় কাটানোর পর এখানে গিয়েছিল, আবার তার কোথায় গিয়েছিল না, অল টাইম হাইয়ের কাছে। এই যে দেখতে পাচ্ছ লাইনটা যেখানে টানা আছে, অল টাইম হাই এটা। অল টাইম হাইয়ের কাছে গিয়ে আবার রিজেকশন পেয়েছে, আবার নিচে এসছে। নিচে এসে সে কি করলো, আবার এখানে একটু টাইম কাটিয়ে তারপর দেখো কিন্তু এই যে অল টাইম হাইটা কিন্তু সে ব্রেক আউট দিয়েছে। বুঝতে পারছো? ব্রেক আউট দিয়েছে। একটু বড় করে দিই, দেখতে সুবিধা হবে। দেখো এখানে অল টাইম হাইয়ের কাছে এসে কিন্তু মার্কেট ব্রেক আউট দিয়েছে, দেখতে পাচ্ছ? এই যে এখানটা দেখো। তাহলে এর আগে এখানে একবার রিজেকশন পেয়েছিল ফার্স্ট টাইম। এটা কত সালে হয়েছিল? কত সালে সে অল টাইম হাই লাগিয়েছিল? জানুয়ারি 2022-এ। জানুয়ারি 2022 থেকে তারপর ফেব্রুয়ারি 24-এ একবার ট্রাই করেছিল কিন্তু পারেনি। তারপরে আগস্ট মাসে, তোমার জুলাইয়ে কিন্তু সে ব্রেক আউট দিয়েছে। তাহলে এইটা আমরা জানি, এটা এই যে একটা প্যাটার্ন তৈরি করেছে এখানে, এই প্যাটার্নটা তোমরা লক্ষ্য করো। এই যে প্যাটার্ন, তোমাদের প্যাটার্ন সম্পর্কে আমি আগেই বলেছি, চার্ট প্যাটার্ন শিখতে গেলে তোমাদের আমার ভিডিও বানানোই আছে, তোমার প্লে লিস্টে গেলেই পেয়ে যাবে। এটা হচ্ছে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছিলাম, এই যে, ঠিক আছে? এই যে প্যাটার্নটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই যে কাপের মতো শেপ, এই হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে। তো এই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন যখন কোনো স্টক বলো কিংবা কোনো ইন্ডেক্স ফান্ডই বলো, যখন এটা ব্রেক আউট দেয়, তখন সেটা কত দূর যেতে পারে,
সেটা যেতে পারে তোমার এই যে দূরত্ব, এখান থেকে তার যে টপ, সেই টপ থেকে এই যে দূরত্ব, এখান থেকে এতটা যে দূরত্ব, সেই দূরত্ব কিন্তু ততটাই কিন্তু এখানে সে যাবে। তো সেটা কতটা হতে পারে? তো চলো আমরা সেটা কতটা হতে পারে একটু দেখে নিই। মোটামুটি সেটা উম, আমি তো এখান থেকে ধরি 45%। সেটা 45। এবার এখান থেকে তাহলে আমরা কোথা থেকে নেব? যেখানে ব্রেক আউট দিয়েছে টপ, এখান থেকে 45% দেখলাম। মোটামুটি তোমার 57,500, মোটামুটি 57,000ই ধরো। তাহলে এখন মার্কেট কোথায় চলছে? না, 42,975। 42,975 মার্কেট চলছে বর্তমানে। তাহলে এখন তোমরা কি করতে পারো, এই যে আইটি ইন্ডেক্সের ইটিএফ আছে, ইটিএফ এ ইনভেস্ট করার একটা সুবিধা কি, তোমাদের এখানে যেমন মিউচুয়াল ফান্ডে তোমরা যদি ইনভেস্ট করো, সেখানে একটা চার্জ দিতে হয়, কিন্তু ইটিএফ এ তোমাদেরকে সেই চার্জটা লাগবে না। এটা একটা সুবিধা। আর ইটিএফ এ যে একটা সুবিধা কি, তোমরা ইটিএফ এ স্টকের মতো, স্টকে যেভাবে ট্রেড করো ঠিক সেভাবে তোমরা কিন্তু তোমার স্ক্রিনে দেখতে পাবে, এবং তোমার তুমি যে কোনো সময় ওটা মার্কেট টাইমে তোমরা কিন্তু তুলেও নিতে পারবে, এবং সেখানে পুনরায় আবার রিইনভেস্টও করতে পারো এসআইপি মোডে। এটা তোমার একটা সুবিধা, কিন্তু মিউচুয়াল ফান্ডে সেটা হয় না। ওকে, তা দেখো এখানে তাহলে 45% পর্যন্ত, অর্থাৎ 57,500 কি 57,000 মতো কিন্তু এখানে র্যালি দেওয়ার একটা সম্ভাবনা আছে। তো চলো এবার আমরা এখান থেকে একটা মান্থলি চার্টে দেখছিলাম, এবার আমরা এখান থেকে উইকলি চার্টে চলে যাই। ভিডিওটা যদি ভালো লাগছে, এবং আগের ভিডিওগুলো দেখে নেবে তোমরা, এর আগে যে ভিডিওগুলো বানিয়েছি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং কমেন্ট করবে, শেয়ার করবে ফ্রেন্ড সার্কেলের মধ্যে। কারণ তোমাদের একটা কমেন্ট এবং লাইক আমাদেরকে অনেকটাই অনেকটাই মোটিভেট করে আরো সুন্দরভাবে তোমাদেরকে বোঝাতে, ভিডিও বানাতে এবং নতুন নতুন কনসেপ্ট শেখাতে। তা উইকলি চার্টে চলে এসেছি, দেখো তাহলে উইকলি চার্টে এখানে একটা সুন্দর ব্রেকআউট দিয়েছে। দেখো তাহলে এখানে ব্রেকআউট দিয়েছে, মার্কেট কি করলো না, অল টাইম হাই ব্রেকআউট দিল, এখান থেকে ব্রেকআউট দিল, রিটেস্ট করলো, মার্কেট নিচে এলো, তারপরে দেখো এটাই ক্রস করে একটা সুন্দর মারুবুজু ক্যান্ডেল, এটা এই ক্যান্ডেল গুলোকে বলা হয় মারুবুজু ক্যান্ডেল। এই যে এটা হচ্ছে একটা মারুবুজু ক্যান্ডেলে কিন্তু ব্রেকআউট দিচ্ছে। ঠিক আছে, তোমরা এসআইপি মোডে এখানে ইনভেস্ট করতে পারো অল্প অল্প করে। যেমন ইন্ডেক্স ফান্ডে তোমার রিস্কও কম এবং প্রফিটটা অনেকটাই বেশি। এখানে নিফটি আইটি ইন্ডেক্স সম্পর্কে একটু বলে দিই। নিফটি আইটি ইন্ডেক্স মানে হচ্ছে আমাদের ইন্ডিয়ার টপ আইটি কোম্পানি, ইনফোসিস, টিসিএস, তারপর তোমার এসিএল, উইপ্রো, এলটিএন, এলটি, তারপর এলটিআই, মাইন্ডট্রি, এসব কোম্পানিগুলোতে তোমার টাকাটা কিন্তু ইনভেস্ট হবে। তা তোমার কাছে যদি 1 লাখ টাকা ক্যাপিটাল থাকে, সাপোজ তোমার কাছে যদি 1 লাখ টাকা ক্যাপিটাল থাকে এখন, তাহলে তুমি কি করবে, এখন যে বর্তমানে যেখানে চলছে সেখানে তুমি এটাকে 10% ইনভেস্ট করবে এখন, অর্থাৎ 10,000 টাকা তুমি ইনভেস্ট করবে এখানে। মানে তোমার যা অ্যামাউন্ট থাকবে, টোটাল অ্যামাউন্ট যা থাকবে সেটা কি সেটাই কি করবে তুমি ডিভাইডেড বাই 10, তাহলে তোমার 10,000 টাকা, সেই 10,000 টাকা সেই হিসাবে তুমি ইনভেস্ট করবে। একবারে কিন্তু 1 লাখ টাকা এখানে লাগিয়ে দেবে না, কারণ হচ্ছে তুমি এখানে লাগালে ধরো, তারপর দেখলে মার্কেট আবার এখানে নিচে এলো, তাহলে তুমি কি করবে, তোমার টাকা নেই হাতে, তখন কি করবে, তুমি কোনো অপরচুনিটি থাকবে না যে পুনরায় সেটাকে একটু এভারেজ করার। তা তোমার হাতে যদি টাকা থাকে তাহলে তুমি কি করতে পারবে, এভারেজ করতে পারবে। তো এটা কিভাবে সেটা করবে সেটা একটু বলে দিই। এখন মার্কেটে ধরো আজকে এখানে মার্কেট চলছে, এখানে তুমি 10,000 টাকা ইনভেস্ট করলে সাপোজ,
10,000 টাকা ইনভেস্ট করলে, মার্কেট এখানে গেল, ঠিক আছে? তোমার কোনো ইনভেস্ট করার প্রয়োজন নেই, যেহেতু তুমি এখানে ইনভেস্ট করে রেখেছো 10,000 টাকা। মার্কেট যখন আবার দেখবে এখান থেকে আবার নিচে নামছে, এতটা নামলো, আবার তুমি যখনই মার্কেট একটা রেড ক্যান্ডেল তৈরি করবে, অর্থাৎ 1 কি 2% নেমে যাবে, তখনই তুমি ইনভেস্ট করবে। যখন মার্কেট এভাবে উপরে যাবে তখন ইনভেস্ট না, একবার ইনভেস্ট করে দিলে যেটা করলে তারপরে তখন ইনভেস্ট করবে যখন মার্কেট আবার এই নিচে নামলো। যখনই নিচে নামলো এখানে আবার কিছু ইনভেস্ট করলে, আরো নিচে নামলো, আবার এখানে হয়তো 1% নামলো, আবার কিছু ইনভেস্ট করলে, আবার তোমার এখান থেকে আরো 10%, 1% নামলো, আবার কিছু ইনভেস্ট করলে, আবার নামলো, আবার কিছু ইনভেস্ট করলে, নামতে থাকলো, তুমি ইনভেস্ট করতে থাকলে। ইটিএফ ফান্ডে রিস্ক খুবই কম এবং প্রফিট অনেকটাই বেশি। বিগিনার্সদের ক্ষেত্রে খুবই ভালো একটা স্টক এখন ব্রেকআউট দিয়েছে, তোমরা চাইলে এটাতে এখন ইনভেস্ট করতে পারো লং টার্মের জন্য, কিন্তু এটা শর্ট টার্মের জন্য নয়, লং টার্মের জন্য। মোটামুটি 1 আধ বছর, 1 বছর 1.5 বছর হোল্ড করলে তোমরা এই প্রফিটটা তোমরা কিন্তু পেতে পারো 40 থেকে 45%, মোটামুটি এক্সপেক্টেড। ঠিক আছে? তো মার্কেট এখন এখানে আছে, মার্কেট আবার এখান থেকে এখানে আসতে পারে, এখানে এসে আবার একটু টাইম কাটে আবার এভাবে যাবে, তারপর আবার এখানে আসবে, আবার এভাবে যাবে, এভাবে কিন্তু মার্কেটে কি করে, এভাবে যায়। মার্কেট কোনো সময় ডাইরেক্ট এভাবে যাবে না। তাই তোমরা এখান থেকে ইনভেস্টটা শুরু করতে পারো। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে, ভালো লাগলে লাইক করবে। ওকে, থ্যাংক ইউ।